ও একটা না 5টা বিয়ে করুক, তারপরও আমি ওরেই চাই। ও আমার বিশ্বাসেরই দিয়া খালি মনে করেন আমাকে মানে প্রয়োজনে কাজে লাগাইতো, মানে প্রিয়জন করতে চাইতো না। আর কিছু আমার নাম সুমি আক্তার। আর আমি এই বাড়িতে আসছি যে আমাকে অনেক আশ্বাস দিছে, যে বলছে যে আমার বিয়ে করব, কিন্তু হ্যাঁ আমার সাথে প্রতারণা করছে এই কারণে। আর এখন পর্যন্ত আমি রয়েছি। আমি চাই যে ওর কাছে সারা জীবন থাকতে। হ্যাঁ হ্যাঁ, সে জানে। সে কোথায় আছে জানেন? আমি বলতে পারলাম না, আমার তার সাথে আর যোগাযোগ হয় নাই। আমি তার সাথে 1.5 বছর কথা বলছি। এখনকার আর কি মনে হয় যে 4-5 দিন ধরে, মানে 7 দিন ধরে আমার সাথে ভালো করে কথা বলে না। তারপর আমি 3 দিন আগে তার সাথে কথা বলছি 7টার সময়। কিভাবে আপনাদের সম্পর্কটা হলো একটু? কিভাবে মানে আমার দেশের বাড়ি বলতে গেলে বলা যায় যে 2 জায়গায়। এইখানে আমার দাদির বাড়ির এলাকা আর ওইখানে আমার নানুর বাড়ির এলাকা। কিন্তু আমি দাদুর বাড়ির এলাকায় থাকি না, নানুর বাড়ির এলাকায় থাকি। তারপরে দেখা যায় যে আমরা এখানে আসছি বেড়াইতে দেখা সাক্ষাৎ হয়েছে ছেলের সাথে। পরে প্রথমে মেসেঞ্জারে কথা হয়েছে। মেসেঞ্জারে কথা হওয়ার পরে দেখা সাক্ষাৎ সব কিছু কথা বলতে বলতে অনেক দিনই হয়ে গেল, প্রায় 1.5 বছরের মতো। তারপরে ও আমার বলছে যে বাহিরে চলে যাইব। আর আমি তারে বলছি যে বাড়িতে জানাও, তাদেরকে বলো আমাকে বিয়ে করতে। কথা বলতে বলতে অনেক দিনই হয়ে গেল, প্রায় 1.5 বছরের মতো। তারপরে ও আমার বলছে যে বাহিরে চলে যাইব। আর আমি তারে বলছি যে বাড়িতে জানাও, তাদেরকে বলো আমাকে বিয়ে করতে। পুরাটাই আশ্বাস দিচ্ছে, আমার বিয়ে বসতে দেয় না কোনো জায়গায়, যে বলছে যে তুমি থাকো, অপেক্ষায় থাকো। পরে আবার রাশিয়া যাওয়ার আগে বলছে যে আমি রাশিয়া যাওয়ার আগে তোমার 15 দিন আগে আমি কোর্ট ম্যারেজ করে রাইখা যাবো। তারপরে যাওয়ার পর আমি 1 বছর পরে বাড়িতে আমি এই বাড়িতে আইসা এইখানে যে কালকে দেখে গেছেন যে একটা চকি ছিল না, এই পাশে আমি এখানে সারা রাত ছিলাম। আজকেও সারা রাত্রি এই পাশে এইখানেই ছিলাম। তাদের রুমে যাইও না এবং যাওয়ার চেষ্টাও করি না, তারাও আমার যাইতে পারে। এই পরিবারে তো আমি বলছিলাম, তারা জানার পরেই তো উঠা পড়ে লাগিয়ে এরকম কাজ করছে। আমার সর্বশেষ চাওয়াই, আমার একটা চাওয়াই যে ও একটা না 5টা বিয়ে করুক, তারপরও আমি ওরেই চাই। আমি ওরে অন্ধের মতো বিশ্বাস করতাম। বিশ্বাস করে মনে করেন ও আমার বিশ্বাসের দিয়া খালি মনে করেন আমাকে মানে প্রয়োজনে কাজে লাগাইতো, মানে প্রিয়জন করতে চাইতো না। এখন আমি তো বুঝতেছি কি বুঝতেছেন যে আমার প্রয়োজনে কাজে লাগাইতো, প্রিয়জন বানানোর মানে ওর কোনো ইচ্ছা বা আগ্রহ ছিল না। যদি তারা মেনে না নেয় তাহলে আমার অন্য কোনো পদক্ষেপ নিতে হবে বাধ্য হইয়া।